শান্তি অফুরান। পড়লে কোরআন জোড়ায় পরাণ শোনো মুসলমান, কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরান। তিলাওয়াতে দিল উজালা, পরপারে সুখের মালা। তিলাওয়াতে দিল উজালা, পরপারে সুখের মালা। পাঠ করিলে কোরআন তুমি হবে তাজা প্রাণ। পড়লে কোরআন জোড়ায় পরাণ শোনো মুসলমান, কোরআন তোমার সঙ্গী হলে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর মুসলমানদের সবচাইতে ঘনিষ্ঠ যে কিতাব, প্রধান যে কিতাব, সেটা হলো কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমকে আমরা দেখেছি যখন আমরা ছোট ছিলাম, এটা আমরা মক্তবে যেয়ে শিখতে পারতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদ থেকে মক্তব যেন কেমন চলে যাচ্ছে, এটা আমরা বুঝতেছি না। এটাও একটা ইহুদিয়া খ্রিস্টানদের চাল। এই ইহুদিয়া খ্রিস্টানরাই আমাদেরকে সকালবেলায় মক্তবকে বন্ধ করে কুসিং নামক এক গজব আমাদেরকে ঢেলে দিয়েছে। আমরা মুসলমান তাদের সেই পথে পা দিয়েছি। আমরা মুসলমানদের সেই কালচার মক্তবকে বাদ দিয়ে আমরা সেই কুসিংকে ধরেছি। আমরা যারা মুসলমান হয়েও কোচিংয়ের মালিক রয়েছি, তাদেরকে আমি বলবো যে আপনারা কোচিং করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো লেখাপড়া করান, এটাও ভালো। মুসলমানের সন্তান ভালো লেখাপড়া করবে, কিন্তু আপনাদের কাছে আমার একটাই দাবি যে আপনারা এই কোচিং নাম দিয়ে কোচিংয়ের জন্য সকাল 6টায় থেকে শুরু করে বিকাল পর্যন্ত পড়াবেন, আর মুসলমানের সন্তান কোরআন করতে পারবে না, এরকম যেন না হয়। কারণ সকলের মরতে হবে। আপনি মরলেও যেন আপনার জানাজাটা আপনার সন্তান পড়াইতে পারে, আপনার নাতি পড়াইতে পারে। এই জন্য আমাদের করণীয় হলো আমাদের পুনরায় সেই মক্তবকে চালু করা। তো প্রত্যেকটা সন্তান আলেম হবে এমন না, আর প্রত্যেকটা সন্তান আলেম না হয়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ এরকম ভাবে বড় অফিসার হবে। এটা মুসলমানের সন্তান হবে, এটা আমাদের জন্য চাওয়া পাওয়া এরকম। আর এই একজন সন্তান অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর সে কোরআন পড়তে পারবে না। কারণ হলো সে শুরু থেকে কি স্কুলে লেখাপড়া করেছে, আর এই স্কুলে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তো আমরাও দোয়া করি হোক, কিন্তু সকালবেলায় আপনি 1 ঘন্টা আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দিয়ে আপনার সন্তানকে এরকমভাবে বড় অফিসার বানান, এটা আমাদের চাওয়া এবং দাবি। বাকি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, এটা আপনার উপর ফরজ। আলহামদুলিল্লাহ আটাবাড়ি মক্তবে দেখেন ভরপুর ছাত্রছাত্রী রয়েছে। আলহামদুলিল্লাহ আটাবাড়ি প্রত্যেকটা মানুষের শুকরিয়া আদায় করতেছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা সেই সহযোগিতা পেয়ে আমরা মক্তব পড়াইতেছি। আমরা সেই আগে আজ থেকে প্রায় 20 বছর আগে যেটা বিলুপ্তির পথে, সেটা আমরা আবার পাচ্ছি আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা মক্তব আবার যেন চাঙ্গা হয়ে যায়। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের এরকম কমিটিদের কাছে আমার আবেদন, এবং ইমাম সাহেবগণ আপনারা আপনাদের মুয়াজ্জিন দিয়ে মক্তবকে চালু করে দেবেন ইনশাআল্লাহ। এটা মুসলমান, কোরআন তোমার সঙ্গী হলে শান্তি অফুরান। পড়লে কোরআন জোড়ায় পরাণ শোনো মুসলমান, কোরআন তোমার সঙ্গী